আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আমি আপনাদের স্বচ্ছ ভাইয়া আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে, লিসেনিং রাইট ফ্রম ডিকটেশন। এটা আপনারা ভালো করেই জানেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এখান থেকে লিসেনিং অ্যান্ড রাইটিংয়ের অনেক নাম্বার থাকে। তো আমার টাইগার্সরা এখানে আমরা বলতে চাই, এখানেও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। অনেকেই মনে করে শুনবো আর লিখবো। আচ্ছা ঠিক আছে, যারা যারা জানে না যে রাইট ফ্রম ডিকটেশন কীরকম, মানে কয়টা কোশ্চেন আসে বা কিভাবে করতে হয়, এটা আমি আপনাদেরকে একটু প্রিসাইজলি বলি। আমি তারপর আবার সমস্যা নেই, আমি পোর্টালে ঢুকেও দেখাবো। সাধারণত পরীক্ষায় এটা 3টা আসে, মাঝে মধ্যে 4টাও আসে, এটা কোনো ডিপেন্ড করে। এবং এখানে হয়টা কি, এখানে একটা অডিও 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের অডিও বাজবে, এটা আপনাকে শুনতে হবে। শোনার পর তারপর টাইপ করার জন্য সুযোগ দেবে, কোনো সমস্যা নেই। আপনারা নোট করার জন্য সাথে পেন পেপার পাবেন, ওটা ওখানে নোট করে তারপর আপনারা লিখবেন, টাইপ করবেন, টাইপ করে ওটা পুরোটা লিখবেন, তারপর নেক্সট সাবমিট করবেন। সো আমরা পোর্টালে বিষয়টা ভালোভাবে বিস্তারিতভাবে দেখি, তাহলে এটা বোঝা যাবে। এবং টিপস অ্যান্ড ট্রিক্স এটা বোনাস হিসেবে আসি, কোনো টেনশন নেই, জাস্ট খেলে দেবো, আসো। সো আমরা আমাদের অতি পরিচিত পোর্টালে চলে আসলাম। এখন আমরা প্র্যাকটিস সেশনে যাব। ওখানে আমরা প্র্যাকটিস সেশনে যাওয়ার পর তারপর আমি জিনিসটা ক্লিয়ার করতেছি। এখানে আসলাম, জানুয়ারি প্রেডিকশন। চলো নর্মাল যে কোনো অন্য একটা কোয়েশ্চেন করি। সো এটা এই যে দেখো, এখানে আমার টাইগার্সটা একবার ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা অডিও বাজবে। আমরা এই অডিওটা পুরো মনোযোগ দিয়ে শুনবো, তারপর এটা আমরা লিখবো। কিভাবে আমরা এটা নোট করতে পারবো, কিভাবে শর্টকাট টেকনিকে আমরা নোট করতে পারবো, সেটা আমি দেখাই দিচ্ছি। পেন একটা পেপার থাকবে, ওখানে লিখবা। অনেকে দেখা যাচ্ছে যে অনেকে বলে, অনেক ইউটিউবার্স অনেকে বলে যে আপনারা শুরুতেই মানে করেন ইয়াতে টাইপ করবেন, মানে কিবোর্ড দিয়ে। এটা পসিবল না, সবার পক্ষে পসিবল না। আমি তোমাদের কষ্ট আমি ভালো করে বুঝি। সো পেন অ্যান্ড পেপার থাকবে, ওখানে আমি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই দেবো, ওখানে নোট কীভাবে করবা তোমরা ফার্স্টে, পরে তোমরা ইমপ্লিমেন্ট করবা পরীক্ষায়। ওকে ঠিক আছে, আমরা একবার রিডিও করে আমরা শুনি, ভালো করে চুপচাপ শুনবা, আমরা নোট করি, তারপর। The program helps students develop a better understanding of geography. সো ঠিক আছে, আমরা নোট করছি। সো আমরা জিনিসটাকে টাইপ করি। ওকে, so let's check. Yeah, as we can see সম্পূর্ণটা হয়েছে। ওকে ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন করি। সো আমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। ওকে ঠিক আছে, সো আমরা এটাকে শুনি। Parents are financially responsible for their children right up until they reach adulthood. ওকে ঠিক আছে, সো আমরা এটা লেখার চেষ্টা করি। এটা আমরা বড় হাতের অ্যালফাবেট দিয়ে দেবো, কারণটাকে আমি পরে বলতেছি। সো একবার দেখে নিই, প্যারেন্টস আর ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল ফর দেয়ার চিলড্রেন রাইট আপ আনটিল দে রিচ অ্যাডাল্টহুড। So let's check the answer. As you can see, সম্পূর্ণ হয়ে গেছে। সো
এখন আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরাটা আমি লিখছি ইয়ে করছি, ভাইয়া এখানে এইভাবে তো আমাদের পক্ষে পসিবল না। সো ঠিক আছে, আমি এবার তোমাদেরকে বলি, তোমরা যখন শুনবা এই পুরোটা, তোমরা প্রত্যেকটার প্রথম অ্যালফাবেট, যেমন প্যারেন্টসের পি, আর এর এ, ফাইন্যান্সিয়ালের এফ, রেসপন্সিবলের আর, এটা প্রত্যেকটা ফার্স্টলি যেটা যা বলবো ওটা নোট করে নেবা, ঠিক আছে? তাহলে কি হবে, তোমরা যখনই প্রথম অ্যালফাবেটটা দেখবে তোমাদের মনে পড়ে যাবে। এটা একটা করতে পারো। আর যদি তোমাদের ওইটুকুও মনে না থাকে তাহলে তোমরা প্যারেন্টসের পি এ নাও, তারপর হচ্ছে আর তো আরই, ফাইন্যান্সিয়াল এফ আই এন নাও, এইটুক করে নোট করো। তারপর যখন খাতায় নোট করা পুরোটা হয়ে গেল, তারপর মনে করো তোমরা পুরোটা তারপর লিখে ফেললে। এইভাবে ডাইরেক্ট লিখতে যাও না, তাহলে সমস্যা হবে। আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতেছি আমি কিভাবে নোট করতেছি। এই যে আমার স্ক্রিনশটটা, এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে অল্প একটু নিছি, প্রথম অ্যালফাবেট দিয়ে নিছি। আর যারা চাও তাদেরকে আমি আরেকটা স্ক্রিনশট দিতেছি। এই যে তোমরা চাইলে প্রথমে পি এ, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল এফ আই এন, একটু করে নোট নিয়ে তারপর তোমরা পুরোটা লিখবা। আর তারপর আরেকটা হচ্ছে তোমরা চাইলেই, যেমন এখানে দেখো আমি তো একদম পুরোটা লিখছি। এভাবে তোমরা নাও, তোমরা করতে পারো কি, প্যারেন্ট দিলা, এখন প্যারেন্টস এস হবে নাকি, তোমরা এটাও লেখো, পি এ আর ই এন টি এস, এটাও লেখো, কোনো সমস্যা নেই, এটাও হবে। যেমন আরেকটা মনে হইতেছে, যেমন কি হইতে পারে, অনেক কিছু, যেমন রিচ, এই যেমন এখানে রিচ আসছিল আর ইয়ে সিএইচ, রিচ হবে না রিচড আর ইয়ে সিএইচ ইডি, এটাও লেখো, কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে তোমরা ডাবল ওয়ার্ডও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এবং এমনকি আর কি ওয়ার্ড, ঠিক আছে, এরপরে আরেকটা ভিডিও আনবো যেখানে আর কি ওয়ার্ড যেগুলি এক্সট্রাভাবে লেখলে, এখানে এই রাইট ফ্রম ডিকটেশনে এক্সট্রা ওয়ার্ড লেখা যায়, এক্সট্রা ওয়ার্ডে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং কি কিছু রিপিট আছে, অনেকগুলো রিপিট হয়, অনেক ধরো তোমার কনজাংশন, অনেক ধরো আর্টিকেল, অনেকগুলো রিপিট হয়, এগুলি প্রত্যেকটাতেই থাকে। কি হবে ওটাতে আমি আরেকটা ভিডিও বানাবো, ওখানে আরও ডিটেলসে আর কি জিনিসটা থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনাদের স্বচ্ছ ভাইয়া ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আনবে। যারা এখনও জিনিসটাকে ক্লিয়ার করতে পারেনি, ওরা আমাকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে কল দিতে পারে বা মেসেজ দিতে পারে, আমি ওখানে আমার কোর্স সম্পর্কে বলবো। ওখানে তোমরা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারো, তোমাদেরকে ডিপলি আরও আমি সব কিছু আলাদাভাবে বুঝিয়ে দেবো। সো বাংলাদেশে আমি প্রথম যে এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কাজগুলো হচ্ছে। সো আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।